নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই দুর্গাপূজা আসার আগেই বাড়ি থেকে কিছু নির্দিষ্ট জিনিস অবশ্যই সরিয়ে ফেলুন, কারণ শাস্ত্র বলছে যে এই জিনিসগুলো বাড়িতে থাকার ফলে শুভ শক্তির আগমন ঘটে না এবং বাড়িতে দেবকৃপা পড়ে না। নিশ্চয়ই আপনারা চান না যে আপনাদের উপর মায়ের কৃপা না হোক। তাই পূজা আসার আগে কিন্তু আপনারা এই জিনিসগুলো বাড়ি থেকে বের করে দেবেন। আর যদি আপনাদের বাড়িতে নির্দিষ্ট কিছু গাছ থাকে, তবে পূজা আসার আগে পারলে সেগুলোকে সরিয়ে ফেলুন। এছাড়াও এই দুর্গাপূজার মধ্যে স্বয়ং দেবী মা 5টি পাখির মাধ্যমে আমাদের সংকেত দেন যে তার কৃপা আমাদের উপর রয়েছে। তাই যদি আপনারা এই দুর্গাপূজার মধ্যে এই 5টি পাখির আগমন আপনাদের বাড়িতে দেখতে পান, তবে নিশ্চিত জানবেন যে স্বয়ং দেবী মায়ের কৃপা আমাদের উপর হয়েছে। হে বন্ধুরা, ঈশ্বরের কৃপা হওয়ার আগে বাড়িতে এই 5টি পাখি আসে। বাড়িতে বা রাস্তায় এদের দেখতে পেলে একদমই তাড়াবেন না, বরং তাদের দেখলে কি করবেন তা আজ বলা হবে। কারণ কিছু কিছু পাখি আমাদের জীবনে খুশির খবর নিয়ে আসে এবং বাড়ি থেকে বাস্তুদোষ দূর করে। যেই বাড়িতে নেতিবাচক সমস্যা রয়েছে, পাখিরা তার নিজের উপর নিয়ে নেয়, যার জন্য দেখবেন পাখি সেই বাড়িতে কোনো কোনো মারা যায়। তাই বন্ধুরা, সামনে দুর্গাপূজা আসছে। এই সময় বাড়িতে এই 5টি পাখি এলে আমাদের উপর ঈশ্বরের কৃপা হতে চলেছে। দেবী কৃপা সংকেত 5টি শুভ পাখি। ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। 1. চড়ুই পাখি। আমরা ছোট থেকে বড় হয়েছি এই চড়ুই পাখি দেখে, কিন্তু দুঃখের বিষয় হলো এখন চড়ুই পাখির সংখ্যা অনেক কমে গেছে। চড়ুই পাখি বাড়িতে আসা অত্যন্ত লাভজনক হয়। চড়ুই পাখি বাড়ি থেকে বাস্তুদোষ দূর করে। যেই বাড়িতে চড়ুই পাখি বাসা বাঁধে সেই বাড়িতে মহালক্ষ্মীর বাস হয়। গোস্বামী তুলসীদাস জি রাজা দশরথের বাড়িতে চড়ুই পাখির বর্ণনা করেছেন। 2. কাক। পূজার আগে বাড়ির সামনে যদি বারবার কাক এসে ডাকে, তবে তা বাড়িতে কোনো অতিথি আসার সংকেত বোঝায়। সে অতিথি কিন্তু আপনার পূর্বজ হতে পারে, কারণ আমরা সকলেই জানি যে কাক যমরাজের বাহন হয়। তাই পিতৃলোক থেকে যখন কোনো অতিথি আমাদের দেখতে আসেন, কাক বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের তা বোঝানোর চেষ্টা করেন। 3. পেঁচা। আমরা সকলেই জানি যে পেঁচা মা লক্ষ্মীর বাহন হয়। তাই যেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়, সেই বাড়ির লোকেরা পেঁচা বিভিন্ন জায়গায় দেখতে পান বা স্বপ্নে এসে পেঁচা বা মা লক্ষ্মীর দর্শন দেন। 4. পায়রা। পায়রা বুধ গ্রহের সাথে সরাসরি জড়িত। এছাড়াও পায়রার জোড়াকে প্রেম ও শান্তির প্রতীক মানা হয়। তাই বাড়িতে যদি সাদা পায়রার জোড়া উড়ে এসে বসে, তাদের যদি আপনি কিছু খেতে দেন আর তারা যদি সেই খাবার খেয়ে নেয়, তবে মানা হয় আপনার প্রেম আপনার কাছে ফিরে আসবে। 5. টিয়া পাখি। সাধারণত আপনার বাড়িতে টিয়া পাখি আসে না, কিন্তু হঠাৎ করে যদি আপনার বাড়িতে কোনো টিয়া পাখি চলে আসে, তো বাস্তুশাস্ত্রের অনুসারে এটা ধনলাভের সংকেত বোঝায়। পশু পাখির সেবা ও অন্নদানের গুরুত্ব এর জন্যই আমাদের হিন্দু ধর্মে পশু পাখির সেবা ও তাদের অন্ন দেওয়ার কথা বলা হয়েছে। যে প্রত্যেক দিন পশু পাখিদের অন্নদান করে, তার উপর গ্রহের খারাপ দৃষ্টি পড়ে না। কারণ যে নিজের আগে অন্যের খেয়াল রাখে, ঈশ্বর সবার আগে তার খেয়াল রাখেন। যদি এমন ব্যক্তি ইহলোকে কষ্টে থাকে, সে মৃত্যুর পর ভগবত প্রাপ্তি বা স্বর্গপ্রাপ্তি করে। আশা করছি বন্ধুরা, আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসবে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। বন্ধুরা, সবাইকে জানাই দুর্গাপূজার আগাম শুভেচ্ছা। আপনারা কি জানেন যে দুর্গাপূজার সময় 5টি জিনিস বাড়িতে থাকার ফলে বাড়িতে উন্নতি হয় না এবং দেবী মা বাড়িতে প্রবেশ করেন না?
ফলে জীবনে বিভিন্ন রকম বাধার সৃষ্টি হয়। তাই বন্ধুরা, পূজা আসার আগেই বাড়ি থেকে এই 5টি জিনিস সরিয়ে ফেলুন। বাঙালিরা এই 5টি দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। এই 5টি দিনে কিন্তু মানুষের ভাগ্য বদলে যায়। তাই নিশ্চয়ই আপনারা চাইবেন না যে দেবী মা পূজায় আপনাদের বাড়িতে আসুক। মায়ের কৃপা প্রাপ্ত করতে বাড়ি থেকে আজই এগুলো সরিয়ে ফেলুন। পূজার আগে বাড়ি থেকে অপসারণীয় 5টি বস্তু। আমরা প্রত্যেকেই জানি যে পূজাতে মা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আগমন ঘটান। তাই বাড়িতে যদি এই 5টি জিনিস থাকে তো কিছুতেই আপনাদের বাড়িতে শুভ শক্তির আগমন হবে না। সেই 5টি জিনিস হলো: 1. ভাঙা কাঁচ। আমরা প্রত্যেকেই জানি যে ভাঙা কাঁচে মুখ দেখা উচিত নয়। এটা আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। তাই আপনাদের বাড়িতে যদি কোথাও ভাঙা কাঁচ বা ভাঙা আয়না পড়ে থাকে তো আজই সেগুলো সরিয়ে ফেলুন। 2. বন্ধ ঘড়ি। অনেক ব্যস্ত থাকার ফলে আমরা এটাই ভুলে যাই যে বাড়িতে কোনো বন্ধ ঘড়ি রয়েছে বা সারাতেই ভুলে যাই। কিন্তু বাস্তুশাস্ত্রের অনুসারে ঘড়ি হচ্ছে চলমান বস্তু। শাস্ত্রের মতে চলমান বস্তুকে কখনো থামিয়ে রাখতে নেই। 3. বাড়িতে মাকড়সার জাল। বাড়ি যত নোংরা থাকে ততই নেগেটিভ শক্তির প্রভাব আমাদের বাড়িতে বেশি হয়। তাই পূজার আগে বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, যাতে কোনো রকমের ময়লা বা মাকড়সার জাল আমাদের বাড়িতে না থাকে। এতে অবশ্যই মা লক্ষ্মী পুজোতে আপনাদের বাড়িতে প্রবেশ করবেন। 4. ঘুঘু পাখি বা বাদুড়ের বাসা। অনেক সময় আমাদের বাড়ির চিলকুটায় বা বাড়ির কোনো স্থানে ঘুঘু পাখি বা বাদুড়ের বাসা বাঁধে। বাস্তুশাস্ত্রের অনুসারে বাড়িতে এদের বাসা থাকা মোটেই শুভ নয়। 5. অপরিষ্কার তুলসী মঞ্চ। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থাকে তবে পূজার আগে তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। প্রত্যেক দিন তুলসী মঞ্চে প্রদীপ অর্পণ করুন। এতে আপনাদের উপর মায়ের কৃপা হবে। বাস্তুশাস্ত্র অনুসারে 3টি অশুভ গাছ। বাস্তুশাস্ত্র অনুসারে এই 3টি গাছ যদি আমাদের বাড়িতে থাকে তো আমাদের বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন না। তাই ভুলেও কিন্তু এই গাছ বাড়িতে লাগাবেন না। আমাদের শাস্ত্রের অনুসারে কিছু জিনিস বাড়ির জন্য শুভ হয়, আবার কিছু জিনিস বাড়ির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। আর তার মধ্যে একটা হলো এই 3টি গাছ। এই 3টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ যদি আমাদের বাড়িতে থাকে তো আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, দুঃখ, দারিদ্রতা পরিবারে লেগেই থাকে। তাই যদি 3টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনার বাড়িতে লাগিয়ে রাখেন তো গাছটিকে তাড়াতাড়ি সরিয়ে ফেলুন। 1. তেঁতুল গাছ। আমাদের বাস্তুশাস্ত্রের অনুসারে তেঁতুল গাছ বাড়ির ভিতরে লাগানো অত্যন্ত অশুভ বলে মানা হয়, কারণ এই গাছ নেগেটিভ এনার্জিতে আকর্ষিত করে। এর জন্যই আমাদের ঠাকুরমা দিদিমারা বলতেন যে এই গাছের মধ্যে নেগেটিভ আত্মা মানে ভূতেদের বাস হয়। আসলে আমাদের হিন্দু শাস্ত্রের অনুসারে মৃত্যুর পর যদি কোনো আত্মা মুক্তি না পায় তবে তো এই আত্মাকে আমাদের হিন্দু ধর্মে প্রেত বলা হয়। এর নোংরা জায়গা, ভাঙাচোরা বাড়ি, বিভিন্ন গাছপালাতে বসবাস করে। আর এর জন্যই আমাদের জীবনে দরিদ্রতা, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো লেগেই থাকে। যত সময় আধুনিক হচ্ছে কিছু মানুষ এগুলোকে মানে, তো অপরদিকে কিছু মানুষও আবার এগুলোকে অন্ধবিশ্বাস বলে। কিন্তু আমাদের ঋষিমুনিদের প্রত্যেক বলা কথা কিন্তু 100% সত্য। যদি আমরা এগুলো মেনে চলি তো অবশ্যই আমাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। তাই এর জন্যই বাস্তুশাস্ত্রের অনুসারে বাড়ির ভেতরে তেঁতুল গাছ লাগানো অত্যন্ত অশুভ বলে মানা হয়। এছাড়াও শেওড়া গাছ, বাঁশ গাছ, এই সমস্ত গাছে প্রেত আত্মাদের বাস হয়। আর এটা শুধু আমাদের হিন্দু ধর্মেই নয়, প্রায় সমস্ত ধর্মের মধ্যেই এমন ঘটনা শুনতে পাওয়া যায়। তাই ভুলেও কিন্তু এইসব গাছ আপনার বাড়িতে লাগাবেন না। 2. পনিমনসা বা ক্যাকটাস গাছ।
অনেকেই আমরা বাড়িতে পরিমনসা গাছ লাগাই, কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে বাস্তুশাস্ত্রে এই গাছকে বাড়িতে লাগাতে বারণ করা হয়েছে। কারণ বাস্তুশাস্ত্রের অনুসারে এই গাছ বাড়িতে থাকলে আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, ঝগড়া ঝামেলা এগুলো লেগেই থাকে। পরিবারে উন্নতি হয় না, কাজে উন্নতি হয় না, নানান রকম শারীরিক সমস্যা পরিবারে দেখা যায়। কারণ এই সৃষ্টির প্রত্যেক কিছুর একটা অরা রয়েছে, আর আমরা যখন সেই অরার প্রভাব আসি তখন আমাদের জীবনে নানান রকম পরিবর্তন দেখা দেয়। যেমন আমরা কোনো পজিটিভ মানুষের সাথে মেলামেশা করলে আমরাও ধীরে ধীরে আরো পজিটিভ হয়ে উঠব, কিন্তু অপরদিকে যদি আমরা কোনো নেগেটিভ মানুষের সাথে মেলামেশা করি তো আমরা ধীরে ধীরে আরো নেগেটিভ হয়ে উঠব। আর 3, ডুমুর গাছ। আমাদের শাস্ত্র অনুসারে প্রত্যেক গাছ লাগানোর একটি শুভ দিক রয়েছে। যদি আমরা তার অপর দিকে গাছ লাগাই তো এর প্রভাব কিন্তু আমাদের জীবনে ঠিক উল্টোটাই এসে পড়ে। যেমন বাড়ির উল্টো দিকে ডুমুর বা কলা গাছ ভুলেও লাগাতে নেই। এছাড়া বাড়িতে কোনো রকম মরা গাছ ভুলেও রাখতে নেই। আশ্বিন মাসে 4টি জিনিস দেওয়া নেওয়া বর্জনীয়। বন্ধুরা, পবিত্র আশ্বিন মাসে ভুলেও 4টি জিনিস কাউকে দেবেন না, আর কেউ দিলেও নেবেন না, নইলে কিন্তু সর্বনাশ হতে পারে। তাই আজকের ভিডিওতে এমনই 4টি জিনিসের কথা বলা হবে যা যদি আপনি দান করে দেন বা কেউ দিলে নিয়ে নেন তো এতে আপনার পরিবারের উপর সংকট আসতে পারে। বন্ধুরা, আশ্বিন মাস মা দুর্গার মাস, আর কিছুদিনের মধ্যেই মা আসছেন। আর এর থেকে ভালো খবর আর কি হতে পারে? গরিব বড়লোক যেই হোক না কেন, মা আসার আনন্দে সবাই উৎসাহিত হয়ে উঠে। তাই বন্ধুরা, এই আশ্বিন মাসে ভুলেও এমন কিছু ভুল করবেন না যাতে এর প্রভাব আপনার পরিবারের উপর পড়ে। 1, চাল। বন্ধুরা, ভুলেও আশ্বিন মাসে সূর্যাস্তের পর কখনো চাল দান করবেন না, আর কারোর কাছ থেকে নেবেন না। যদি দিতেই হয় তো দিনের বেলায় দেবেন, আর যদি সন্ধ্যাবেলায় এমনটা করে ফেলেন তো মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হতে পারেন, আর এতে আপনাদের পরিবার পুরো চারকার হতে পারে। 2, জাটা। বন্ধুরা, আমরা সবাই জানি যে জাটা মা লক্ষ্মীর প্রতিরূপ মানা হয়। শাস্ত্র মতে জাটা দান করা খুবই অশুভ কার্য, কারণ জাটা আমাদের বাড়ির নেগেটিভ শক্তি বা অশুভ শক্তিকে দূর করে। জাটা বাড়ি থেকে অলক্ষ্মীকে দূর করে মা লক্ষ্মীকে স্বাগত জানায়। তাই যেই বাড়িতে ঝাড়ু দান করা হয় সেই বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করে যায়, আর সেই বাড়ি লক্ষ্মীহীন হয়ে পড়ে। তাই ভুলেও বন্ধুরা জাটা দান করবেন না। 3, বাসি খাবার। বন্ধুরা, ভুলেও এই মাসে বাসি খাবার কাউকে দান করবেন না। বন্ধুরা, যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আপনার বাড়িতে খাবার চাইতে আসেন তো তাকে ভুলেও বাসি খাবার না দিয়ে গরম টাটকা খাবার দেবেন। কারণ কে বলতে পারে কোন দেবী মা এসে আপনার পরীক্ষা নিচ্ছিলেন। 4, ব্যবহার করা বস্ত্র। স্বাস্থ্য মতে ব্যবহার করা বস্ত্র দান করতে নেই, কারণ বন্ধুরা যা আপনি দান করেন তার ফল বা তার পুণ্য আপনি প্রাপ্ত করেন। আপনার সামর্থ্য যদি নতুন বস্ত্র দেওয়ার মতো হয় তো অবশ্যই তাকে নতুন বস্ত্র দেবেন। যদি কোনো অসহায় ব্যক্তি আপনার বাড়িতে হঠাৎ চলে আসে তখন আপনি তাকে ব্যবহার করা বস্ত্র দিতে পারেন। এতে আপনি পুণ্যের অধিকারী হবেন, কিন্তু জেনে বুঝে কাউকে কখনো পুরানো বস্ত্র দেওয়া উচিত নয়। ঈশ্বরের সংকেত যে 5টি লক্ষণ আপনাকে ভাগ্যবান করে তোলে। বন্ধুরা, আপনারা কি জানেন যে ঈশ্বর সর্বদাই আমাদের আশেপাশে রয়েছেন? তিনি নানাভাবে আমাদের সাথে সম্পর্ক করেন, কিন্তু এত কিছু হওয়ার পরেও আমরা ঈশ্বরের অনুভূতি করতে পারি না। অনেক পূজাপাঠ করার পরেও যখন ভক্ত ঈশ্বরের দেখা পায় না তখন সে নিরাশ হয়ে যায়। এর পেছনে সবথেকে বড় কারণ হলো আমাদের কিছু সূক্ষ্ম কথা ও সংকেতের ব্যাপারে কোনো বোধই নেই, যা আসলে ঈশ্বরের সংকেত হয়। এমন কোনো মানুষ নেই যে এখনো পর্যন্ত ঈশ্বরের কোনো সংকেত পাননি, কিন্তু সেই সংকেতগুলো না বোঝার ফলে আমাদের সম্পর্ক ঈশ্বরের সাথে হয় না। আজকের ভিডিওতে বন্ধুরা এমনই 5টি সংকেতের কথা বলা হবে। যদি 5টি সংকেতের মধ্যে যে কোনো একটি আপনার সাথে ঘটে তো ভাববেন আপনি খুবই ভাগ্যশালী। ঈশ্বরের অসীম কৃপা আপনার উপর হয়েছে।
তাই এই সংকেত পেলে ঈশ্বরের নাম জপ ও পূজা পাঠ করা আরও বাড়িয়ে দিন। 1. ভবিষ্যতের কোনো ঘটনা আগে থেকেই জেনে যাওয়া। আমাদের দুটো মন আছে, একটা চেতন মন আর 2 নম্বর হলো অবচেতন মন। চেতন মন যখন আমরা জাগি তখনই সক্রিয় হয়, আর অবচেতন মন সর্বদাই সক্রিয় থাকে যখন কোনো ব্যক্তি ঈশ্বরের চিন্তন করে বা নাম জপ করে। তখন তার অবচেতন মন সমস্ত ব্রহ্মাণ্ডের থাকা ঈশ্বরীয় ঊর্জার সাথে সম্পর্ক জুড়ে যায়, আর সে ভবিষ্যতে হওয়া ঘটনা আগে থেকে জানতে শুরু করে। 2. মুখ দিয়ে বেরানো বাণী সত্য হয়ে যাওয়া বা মনে মনে কিছু ভাবলেন আর সেটা সত্য হয়ে যাওয়া। এর পেছনের কারণ হলো বন্ধুরা, ঈশ্বর আপনার উপর খুবই প্রসন্ন, তাই আপনি বচন সিদ্ধি পেয়েছেন। 3. ঈশ্বরের দর্শন। মাত্রই চোখে জল আসা। ঈশ্বরের নাম কীর্তনে আপনার চোখে জল আসা এর কারণ হলো বন্ধুরা, আমরা জন্ম জন্ম ধরে যার ভক্তি করছি তার স্মৃতি আমাদের অবচেতন মনে রয়েছে। তাই যখনই আমরা ঈশ্বরের নাম কীর্তন করি তখনই আমাদের আত্মা ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে যায়, আর সেই সময় আত্মা ও পরমাত্মার মিলনের এক অদ্ভুত আনন্দ অনুভব হয়, এবং যার হয়েছে সে একমাত্রই জানে। 4. হৃদয়ে করুণার আবির্ভাব। যদি হঠাৎই আপনার হৃদয়ে করুণা বেড়ে যায়, অসহায় মানুষ পশু পাখি দেখলেই যদি আপনার হৃদয় কেঁপে ওঠে, যদি বারবার তাদের জন্য কিছু করতে ইচ্ছা করে, তো ভাববেন আপনার আশেপাশে কোনো ঈশ্বরীয় ঊর্জা রয়েছে যার প্রভাবে আপনার ভিতরের সমস্ত নেগেটিভ ঊর্জা বাইরে বেরিয়ে গেছে আর আপনার হৃদয়ে করুণার আবির্ভাব হয়েছে। 5. স্বপ্নে দেবদেবীর দর্শন। আমরা জন্ম নিয়ে ঈশ্বরকে ভুলে যাই, কিন্তু তিনি কখনো ভুলেন না। তাই যখন আমরা কিছু খারাপ করি বা যদি তিনি আমাদের কিছু বলতে চান, তো তিনি স্বপ্নে এসে আমাদের দর্শন দেন। তাই বন্ধুরা, যদি এগুলি আপনার সাথে কিছু ঘটে থাকে তো অবশ্যই আপনি কোনো পুণ্যবান। তাই এই জীবনে এমন কোনো ভুল কাজ করবেন না যাতে আপনাকে ঈশ্বরের সামনেই ছুটো হতে হয়। জীবনে সুখ দুঃখ তো আসবেই, কারণ এটা হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা, আর পরীক্ষায় পাশ করলে অনন্ত ফল পাওয়া যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।